এসআইআর হিয়ারিং অবিলম্বে বন্ধ করা এবং এনআরসি সম্পূর্ণভাবে বাতিলের দাবিতে আগামী 27শে জানুয়ারি মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ চলবে। বন্ধের আহ্বানে সামিল হয়েছে একাধিক সংগঠন। তাদের মধ্যে রয়েছে এসআইআর, এনআরসি বিরোধী সংগ্রাম, জনবিকাশ মঞ্চ, জলঙ্গি নাগরিক মঞ্চ সহ আরও অনেক সংগঠনের সদস্যরা বলেন, বাঙালির নাগরিক অধিকার ও সাংবিধানিক ভোটাধিকার রক্ষার স্বার্থে এই প্রতিবাদ কর্মসূচি অত্যন্ত জরুরি। তাহলে ওইসব রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলকে আপনাদেরকে সাপোর্ট করছে? দেখো কেউ যোগাযোগ করছে? হ্যাঁ, আপনারা কারোর কাছে অফার নিয়ে গেছেন? হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর কাছে আমরা এতদিন পর্যন্ত এই এসআইআর বাতিলের জন্য আমরা গোটা মুর্শিদাবাদ জুড়ে কেন গোটা বাংলা জুড়ে প্রচুর কনভেনশন, রাস্তায় নামা, প্রচার প্রপাগান্ডা করেছি। কিন্তু রাজনৈতিক দলগুলোকে আমরা দেখলাম ক্যাম্প করে তার ডকুমেন্ট সব নিয়ে এসআইআরটা যাতে হয়, ভালোভাবে হয়। এবং দেখুন, প্রত্যেকেরই একটা জায়গায় কনসেন্ট্রেট করছে, বৈধ ভোটার বাদ যাবে না। বিজেপি বলছে মুসলিম বৈধ ভোটারও বাদ যাবে না, তৃণমূল বলছে বৈধ ভোটার বাদ যাবে না, সিপিএম বলছে বৈধ ভোটার বাদ যাবে না, কংগ্রেস বলছে বৈধ ভোটার বাদ যাবে না। এই বৈধ ভোটার কারা? এই যে বৈধ ভোটার বাদ যাবে না, এই যে কথাটা বলছে, অথচ আমরা দেখতে পাচ্ছি এই পুরো প্রক্রিয়াটা চলছে। তাই আমাদের মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো কোথাও একটা জায়গায় মিলেছে যে এসআইআর হোক, বৈধ ভোটার যেন বাদ না যায়। আমরা বারংবার এই সমস্ত প্রোগ্রামগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা কথা বলেছি, তাদের এই ভূমিকা দেখেছি। আমরা আজকেও বন্ধের আপনাদের মাধ্যমে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা এর বিরুদ্ধে, এসআইআরের বিরুদ্ধে কিছু যদি বলতে চায়, বলছে বা কিছু কর্মসূচি নিচ্ছে, তাদের কাছে আমাদের আহ্বান, রাজনৈতিক দলগুলোকে এই স্বতঃস্ফূর্ত বন্ধকে আপনারা সমর্থন করুন। এই বন্ধের মধ্যে দিয়ে মুর্শিদাবাদ জেলার মানুষের নাগরিক হিসাবে বেঁচে থাকার যে ভিত্তি, এই ভিত্তিটার পক্ষে তারা দীর্ঘ প্রায় 7 থেকে 8 মাস ধরে আমরা এসআইআরের বিরুদ্ধে রাস্তাতে আমরা বিভিন্ন জায়গাতে কনভেনশন, স্ট্রিট কর্নার আমরা করেছি। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা গাঁটছাড় যে চক্র, সেটা পরিষ্কার হচ্ছে এই কারণেই যে বিজেপি যে পলিসিটা নিয়েছে, যে ভারতবর্ষের জল জঙ্গল জমি সেটা আদানি, আম্বানি এবং বেদান্তের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই তুলে দেওয়ার ফলে যে এখানে শ্রমিকের যে প্রয়োজন সেটা আজকে কোথায় দেবে? এই শ্রমিক যাতে সংগ্রহ করা যায় তার জন্যে পলিটিক্যালিভাবে এবং চক্রান্ত করে এসআইআরটাকে সামনে আনা হয়েছে এবং প্রচুর মানুষকে বেনাগরিক করে এই শ্রম কাজে লাগাবে, মানে পেটে ভাতে শ্রমিক সুদাসে যুক্ত করা। এই পলিসিটা হচ্ছে বিজেপির কাজ, আমাদের এটা মনে হয়েছে। যার জন্য আজকের দিন এসআইআর, উনি আমাদের আগের বক্তা বললেন যে এসআইআর যেটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এসআইআরটা হয়নি, যেটা হয়েছে এসআর হয়েছে, আইআর হয়েছে। কিন্তু এই যে ভয়ঙ্কর যে খেলা, যেটা নির্বাচনে পার্লামেন্ট, আমাদের যে সংবিধান, সে সংবিধানে কোথাও এটা উল্লেখ নেই। তাহলে এটা বুঝে নিতে হবে যে নির্বাচন কমিশনার যাকে নিয়োগ করা হয়েছে, একদম আপনি যদি প্রথম থেকে বলি 1923 সালে 2023 সালে নির্বাচন কমিশন যখন নিযুক্ত করা হয়, তখন তার আগের সিদ্ধান্ত ছিল যে সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তর 3 জনে মিলে একজন নির্বাচন কমিশনকে নিয়োগ করা হয়। এখানে প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের বিচারপতি তাদের কাউকেই এর সঙ্গে যুক্ত না করিয়ে 100 বছরের যে বিজেপি সরকার পরিকল্পিতভাবে একে নিয়োগ করেছে এবং এমন একটা আইন পাস করে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আমরা এর জন্যই কিন্তু আমরা মানুষের কাছে আহ্বান রাখছি যে এসআর হচ্ছে এনআরসির প্রথম ধাপ, এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। হিয়ারিংয়ের নামে মানুষের যে মৃত্যু এবং মানুষকে বেনাগরিক করা, যার জন্য আমরা এই বন্ধকে স্বতঃস্ফূর্তভাবে আমরা মুর্শিদাবাদের সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে এসআইআর হিয়ারিং, এসআইআর হিয়ারিং এবং এনআরসি করে মানুষকে বেনাগরিক চক্রান্ত এটা অবিলম্বে বন্ধ হোক এবং সেটা শান্তিপূর্ণভাবেই আমরা মুর্শিদাবাদের মানুষকে আহ্বান রাখবো যেন শান্তিপূর্ণভাবে আমরা এই বন্ধটাকে পালন করার জন্য আমরা আহ্বান রাখছি। আপনার নাম? আমার নাম আব্দুল গনি, বাংলা কৃষক শক্তি।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।